দিন থেকেই আমি যাবো যাবো ভাবছিলাম আমরা সবাই মিলে, আর সন্ধেবেলায় এরকম পরিবেশ পেলে আর কি চাই। কোথাও যাই না কেন, কিন্তু এখানে যে শান্তিটা পাওয়া যায় সেটা কোথাও গেলে মেলে না। বিকেল বিকেল আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে এখানে বর গাড়ির তেলটা ভরে নিই, ওই জন্য চলে এসেছিলাম এখানে বাস স্ট্যান্ডে। মায়ের কাছে যাওয়ার আগে প্রথমে একটা জায়গায় যাব, আর দেখোই কত লম্বা লাইন। কিছুক্ষণ ওয়েট করার পর গাড়ির তেলটা ভরা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম যেখানে আর কি আসবার কথা ছিল আমাদের। পরের দিনে বাড়িতে আমাদের রান্না হবে না কিছু কারণবশত, তো সেই জন্য এখানে আনন্দম হোটেলে এসেছিলাম পরদিন দুপুরবেলার খাবার অর্ডার দেওয়ার জন্য। তো কোনোদিনও আসিনি, তো তাই মেনুগুলো একটু দেখতে এসেছিলাম যে কী আছে। আর এখানে দেখো বজরংবলির সামনেই মন্দির ছিল, আমি বাবুকে নিয়ে এসেছি, তো কান বাজছিল, আর ঠিক সেই জন্যই মেয়ে আমার আপন মনে দুলুদুলু করছিল। সিউড়ি আনন্দম হোটেলের রান্নার অনেক নাম শুনেছি, আগে কোনোদিনও টেস্ট করিনি, তাই অনেক দিনের ইচ্ছা ছিল, সেই জন্যই আর কি আসা। কিন্তু একটা অসুবিধা, যেটা হোম ডেলিভারি ব্যবস্থাটা করলে কিন্তু শুধু আমার বলে নয়, অনেকেরই সুবিধা হতো আমার মতে বলে। এবার ওখান থেকে আমাদের যে কাজটা করতে এসেছিলাম সেটা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম যেখানে আর কি অনেক দিন থেকে আসবার জন্য ভেবেই রেখেছিলাম, যে কালীবাড়ি সিউড়ি। আমাদের বাড়িতে থেকে অনেকটা দূরত্ব, তাই চট করে আসা হয় না। বেশিরভাগ আসি আমরা মৌমাছি কালী মন্দির আর রবীন্দ্রপল্লী মা কালী মন্দির। তো যাই হোক, অনেকদিন পর এলাম, বেশ ভালো লাগছিল। বিয়ের আগে আমি লাস্ট এসেছি, তাহলে বুঝতে পারছো কতদিন পর এলাম, প্রায় 6 বছর পর। মন্দিরের পাশেই সামনের এই বাঁধানো ঘাটের পুকুরটা বিশেষ করে আরও বেশি মনোরম লাগছিল আমার। মৃত্তিকা মাকে নিয়ে এসে বাঁধানো ঘাটের পাশে অনেকক্ষণ বসেছিলাম, আর মৃত্তিকা মাও শান্ত হয়ে বসেছিল। তার একটাই কারণ, এত ছাগল ছানা, এত ছাগল, তো বাচ্চা ছেলেগুলো ছোটাছুটি করছিল, ওরও ভালো লাগছিল বেশ। দাদারা খেলছে। অনেকক্ষণ মন্দিরের প্রান্তে ঘাটে বসে সময় কাটানোর পর আমরা এলাম মায়ের কাছে। এখানে তো ব্যাস মৃত্তিকা তো এসে নিয়ে গিল ধরে দাঁড়াতে শুরু করে দিয়েছে। পারলে তো ওই যে ফাঁকটা আছে বড় মতন, ওই ফাঁকের ভেতরে ঢুকে নিয়ে মায়ের আর কি কাছে চলে যাবে, এরকম একটা ব্যাপার ওকে ধরে রেখেছি। ওই জন্য আমি মায়ের দর্শন মাত্রই কাটুক দুর্ভোগ সকলের। জয় মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো মা, সকলের মঙ্গল করো। কোনো রকমে সোনামাকে আমি আটকে রেখেছি, যদিও বা রাখাটা উচিত নয়, কিন্তু কি করব বলো, ও তো বেরোনোর চেষ্টা করছে এই ফাঁক দিয়ে, আর যদি ওদিক দিয়ে যেতে যায়, যদি পড়ে যায়, লেগে যায়, সেই জন্য আর কি মন তো পড়ে আছে ওর বাইরের দিকে, যে কতক্ষণে আবার ওই ঘাটের কাছে যাব, ছাগল দেখবো, ছোটো ছোটো আর কি দাদারা খেলছে তাদের দেখবো। বাবা, সামনে আবার কে বসে গেল, আমি তো বেশ দেখছিলাম, ও আর দেখতে পাচ্ছিল না, ওই জন্য মাথা বাড়িয়ে বাড়িয়ে দেখছিল মূর্তি। আর ওইটা দেখেই পুরোহিত মশাইকে ওই করছিল, কেন কি মৃত্তিকা মা তো বেশ দেখছিল মাকে, উনি তো এখানে সামনে বসে নিয়ে ডিস্টার্ব করে দিল, ও তো ভালো করে আর দেখতে পাচ্ছে না, ব্যাস। আমরা যখনই ঘুরতে বেরোই বাইরে, তখনই ধরো মৌমাছি কালী মন্দির তো যাই, রবীন্দ্রপল্লী মা কালী মন্দির যাই। তো ও তো মা কালীকে দেখে অভ্যস্ত আছেই আছে, তো দেখছে এখানেও মা, একই মা, একই চেহারা। আর ঠিক সেই জন্য যখন ও মায়ের মূর্তির সামনে আসে, ও অবাক হয়ে দেখছে যে এখানেও একই মা কী করছে। আমি তো ওই মাকে দেখেছিলাম অনেকটা বড় ছিল, আবার ছোটো কী করে হয়ে গেল মা। বলতে পারে না, বোঝাতে পারে না, তাই বলতে পারলে কত কি বলতো আমাকে। ওকে এভাবে ধরে থাকার আরও একটা কারণ হচ্ছে, আমি ওকে ছাড়তে পারছিলাম না, কারণ অনেকটা উঁচু ধাড়ি ছিল। মায়ের বিগ্রহ মূর্তির সামনে জায়গাটা অনেকটা ছিল না, একটু কম ছিল, লম্বি, সেই জন্য ওকে আরোই আমি ভয়ে ছাড়তে পারছিলাম না, যদি কোনো কারণবশত হামা দিয়ে চলে যায়। মৃত্তিকা, 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 তুমি কোথায় ঘুরতে এসছো? কোথায় ঘুরতে এসছো? মায়ের মন্দিরে? বেশ, ঠিক আছে।